উত্তর কলকাতার বেশ কিছু প্রাচীন বনেদি বাড়ি রয়েছে, যেখানে বহু বছর ধরে প্রাচীন ঐতিহ্যকে ধরে রেখে ঝুলন যাত্রাকে ঝুলন উৎসব হিসেবে পালন করা হয়ে আসছে। আজকের এই ভিডিওতে সেই রকমই 4টি প্রাচীন বনেদি বাড়ির ঝুলন উৎসব তুলে ধরা হলো, যেখানে ঝুলন যাত্রা সংক্রান্ত সমস্ত তথ্য থাকবে। সাথে এই ভিডিওটি দেখে ফিরে যাওয়া যাবে আমাদের সকলের ছোটবেলাতে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকে চলে এসেছি বঙ্কুবিহারী সাহার ঠাকুরবাড়িতে, যেটি অনেকেই ঝুলন বাড়ি নামে জানেন। এই ঠাকুরবাড়ি মানিকতলার চালতাবাগান এলাকায় অবস্থিত। 100 বছরেরও প্রাচীন এই বাড়ির মন্দির এবং ঝুলন উৎসব। এই ঠাকুরবাড়ি যবে থেকে সেই তবে থেকেই এখানে ঝুলন উৎসব হয়ে আসছে। এই ঝুলন বাড়ির ঠিক মাঝখানেই একটি অপূর্ব সুন্দর ফোয়ারা রয়েছে। এই মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রীযুক্ত বঙ্কুবিহারী সাহা। 1925 সালে 26শে জানুয়ারি মন্দিরটির নির্মাণ হয়েছিল। মূল মন্দিরের গর্ভগৃহে অধিষ্ঠিত রাধাকৃষ্ণ বিগ্রহ অপূর্ব সুন্দর। ঝুলন যাত্রা উপলক্ষে রাধাকৃষ্ণের বিগ্রহটি সুন্দর সাজে সজ্জিত করা হয়েছে। মন্দিরের প্রবেশের পথে 2টি ঐরাবত, যেটি সকলকে স্বাগত জানায়, এবং 2টি ঐরাবত রয়েছে মূল মন্দিরের গর্ভগৃহের দ্বারের কাছে। এখানে দেখা যাচ্ছে রাধাকৃষ্ণের বিগ্রহটিকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। মূল মন্দিরের পাশের কক্ষে রয়েছে বাবা ভোলেনাথের মূর্তি। আর এক পাশের কক্ষে রয়েছে শিবলিঙ্গ। মন্দিরের বাহিরের অংশের দুই পাশের 2 দেয়ালে শ্রীকৃষ্ণের লীলাগুলি সুন্দরভাবে চিত্রিত করা হয়েছে। এখানে রয়েছে অভিমন্যু বধ, সারথীর সংলাপ, দ্রৌপদীর বস্ত্রহরণ, পাশা খেলা, এরকম নানান কাহিনী সুন্দরভাবে চিত্রিত করা হয়েছে। এক নজরে এখানে দেখে নেওয়া যাক কি কি সাজানো হয়েছে। মন্দিরটি প্রতিদিন সকাল 6টা থেকে 10টা পর্যন্ত এবং বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত খোলা থাকে। ঝুলনের সময় বিকেল 4টে থেকে রাত্রি 10টা পর্যন্ত মন্দির খোলা থাকে। বঙ্কুবিহারী সাহার ঠাকুরবাড়ি দেখে এর ঠিক পাশেই রয়েছে শ্রী শ্রী রাধা গোবিন্দজির শ্রী মন্দির। এই মন্দিরটির প্রবেশদ্বারে 2টি ময়ূর সকলকে স্বাগত জানায়। 1338 সালের 26শে ফাল্গুন বৃহস্পতিবার শ্রীযুক্ত হীরালাল মণ্ডল মহাশয়ের পুত্র শ্রীমান হরেন্দ্রনাথ মণ্ডল কর্তৃক স্থাপিত এই মন্দিরটি, যেটি ঝুলন বাড়ি নামে খ্যাত। মণ্ডল বাড়ির ঝুলন যাত্রা 93 বছরে পদার্পণ করল। এই মন্দিরটি, যেটি কলকাতার প্রাচীন শ্রী শ্রী রাধা গোবিন্দজিও মন্দির। এই মন্দিরের শ্রীকৃষ্ণ কোষ্ঠী পাথরের এবং রাধারানী অষ্টধাতুর। ঝুলন যাত্রার সময়
বিকেল 5:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। তবে অন্যান্য দিনে এই মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12:30 এবং বিকেল 4টে থেকে রাত্রি 8:30 পর্যন্ত। এই মন্দিরে নিত্য পুজোও হয়ে থাকে। ঝুলন যাত্রা উপলক্ষে প্রতিদিন ঝুলনের সময় রাধাকৃষ্ণের বিভিন্ন সাজে সজ্জিত হয়ে থাকেন। এই দুইটি মন্দির অর্থাৎ বঙ্কুবিহারী সাহার ঠাকুরবাড়ি এবং শ্রী শ্রী রাধা গোবিন্দজিও শ্রী মন্দির দেখার জন্যে মানিকতলা মোড়ে আসতে হবে এবং সেখান থেকে বিবেকানন্দ রোড ধরে এগিয়ে আসলে বাঁদিকে রাস্তার উপরই পড়ে। আর মেট্রো করে আসলে গিরিশ পার্ক মেট্রো নামতে হবে। সেখান থেকে মানিকতলাগামী যে কোনো অটো ধরে আসলে ঝুলনবাড়ি বললেই নামিয়ে দেবে। অটো ভাড়া 10 টাকা পড়ে। ঝুলন যাত্রা উপলক্ষে এখানে প্রতি বছর মেলা বসে। সেই মেলার কিছু দৃশ্য এখানে তুলে ধরা হলো। আগামী 9 থেকে 10 তারিখ পর্যন্ত এই মেলা চলবে। এখন চলে এসেছি উত্তর কলকাতার কুমারটুলি এলাকায় অবস্থিত বহু প্রাচীন মদনমোহন মন্দিরের ঝুলন যাত্রা দেখতে। খুবই জনপ্রিয় এই ঝুলন যাত্রা। এই শ্রী শ্রী ঈশ্বর রাধা মদনমোহনজিও ঠাকুরবাটি 1761 সালে স্থাপিত। গোকুলচন্দ্র মিত্র দ্বারা প্রতিষ্ঠিত এই মন্দির বাগবাজার এবং কুমারটুলির মাঝে স্থিত রবীন্দ্র সরণি ট্রাম লাইনের উপর এই মন্দিরের ঝুলন উৎসব দেখার মতো। মূল মন্দিরের গর্ভগৃহে যে সিঁড়ি রয়েছে সেখানে শ্রীকৃষ্ণের লীলাগুলি সুন্দর সুন্দর মাটির পুতুলের মাধ্যমে সিঁড়ির ধাপে ধাপে সাজিয়ে রাখা হয় এবং শ্রীকৃষ্ণ ও রাধারানীর ঝুলনের বিগ্রহটিও খুবই সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়। এই ঠাকুরবাড়ি প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 12:30 এবং বিকেল 5:30 থেকে রাত্রির 8টা পর্যন্ত খোলা থাকে। এই মন্দিরের অন্নকূট উৎসব দেখার মতন। অন্নকূট উৎসবে বহু ভক্তের সমাবেশ ঘটে। এছাড়াও এই মন্দিরেতে জন্মাষ্টমী উৎসবও পালন করা হয়। এখন চলে এসেছি উত্তর কলকাতার বাগবাজার এলাকায় অবস্থিত বৃন্দাবন মন্দিরে। এখানে বহু বছর ধরে ঝুলন উৎসব পালন করা হয়ে আসছে। এছাড়াও এখানে অন্নকূট উৎসব, জন্মাষ্টমী, দুর্গাপুজো এই মন্দিরেতে হয়ে থাকে। এই মন্দিরের মূল গর্ভগৃহ থেকে রাধাকৃষ্ণের বিগ্রহটি বাইরে বার করে ঠাকুর দালানের ওপরে ঝুলনেতে সাজিয়ে রাখা হয় এবং ডান দিকের ঘরে যেখানে দুর্গাপুজো হয় সেখানে ঝুলন সাজানো হয়ে থাকে। নববৃন্দাবন মন্দিরটি খোলা থাকে সকাল 8টা থেকে দুপুর 12টা এবং বিকেল 5টা থেকে রাত্রির 8টা পর্যন্ত। বাগবাজারের বলরাম মন্দিরের ঠিক বিপরীতের গলির ভেতর দিয়ে 1 মিনিট হাঁটলেই এই মন্দিরে চলে আসা যায়। এছাড়াও এই মন্দিরে আসার কাছের মেট্রো হলো শ্যামবাজার মেট্রো। সেখান থেকে 10 মিনিট হাঁটলেই এই মন্দিরে আসা যায়।